আমি তো মনে করেন 2:05 মতো বাজে এখান থেকে বাইরেছি, আমি আর আমার আরেকজন স্টাফ আছে, দুজন মিলে বাইরেছি। তো বাইরে হওয়ার পরে তারপর আমি বাড়িতে গেছি 3:30টার উপর বাজে। তো এরপর আমার কাছে সারা রাত থেকে কল আইছে যে অফিস তো ভাঙা হয়েছে। এমন তো শোনার পর আমি আইলাম, এসে দেখলাম দিদিকে তালা ভাঙা, গডরেজের এখানে একটা লকার রাখা আছে, এখানে লকারটা আসছিল, এইটা আসছিল ওইখানে একটা বস্তাতে ঢুকানো হয়েছিল। তারপর এটা পাইছি এখানে, তো পাওয়ার পরে ওখানে আরো দেখতেছি জিনিসপত্র সবকিছু এইভাবে নিচে আসছিল, তখন এইখানে তালা ভাঙা। তো এখন আপনি যে সবকিছু দেখছেন, দেখার পরে মানে কি কি ক্ষতি হয়েছে বা কি কোনো কিছু হারাইছে কি আপনি? তখন আমি তো মনে করেন এতটুকু আমি সবকিছু দেখতে পাচ্ছি না, বাট এদিকে নিচে অনেক কিছু। এখানে কি কোনো ক্যাশ থাকে? হ্যাঁ, ক্যাশ থাকে। তো ক্যাশ আছে কি? বক্স ওখানে আমি খুলছি না, আচ্ছা এটা বক্স ভাঙা হয়েছে না। আচ্ছা ঠিক আছে। বাকি নথিপত্র একটু উলটপালট আছে না? হ্যাঁ, ওই সবকিছুই উলটপালটই। আপনার নামটা? মনিকা ঘোষ। আর আপনার সঙ্গে যে থাকে? হ্যাঁ, সাগর দাস। আচ্ছা, আপনারা কতদিন যাবত এখানে? আমি 2 বছর। আর হ্যাঁ রিসেন্ট 1 মাস। আচ্ছা বেজিমারা গাঁও সভার প্রধান। আচ্ছা, আপনি কি শুনছিলেন? আমি শুনছি যে পোস্ট অফিসের চুরি হয়েছে। আচ্ছা হ্যাঁ, চুরি হয়েছে এই কথা শুনে আমি আইছি। আইয়া ইয়ানো একটা এলাকার অভিযোগ পাইছি যে না পোস্ট অফিসের কাজকর্ম নিয়ে বহুত দুর্বলতা করে এবং কইতেছে এলাকাবাসী কইতেছে যে আছে না ওই মহিলাই এইগুলা কাগজপত্র পেলে তালা ভেঙে চলে গেল। এলাকার মানুষের অভিযোগ। আচ্ছা আচ্ছা, এলাকার মানুষ আর একটা অভিযোগ করতেছে পোস্ট অফিসটা এখান থেকে সরাই নেওয়ার লেগে বলে এরকম একটা ঘটনা। না, এলাকাবাসীর অভিযোগ না, পোস্ট অফিস আজকের থেকে দীর্ঘদিন পোস্ট অফিস এদিকে আছে, এদিকেই থাকবে। হ্যাঁ, কথা হলো পোস্ট অফিসের যদি আছে না ওই কর্মী যদি আছে না সঠিকভাবে এলাকাবাসীর কাজ না করে তাহলে ম্যাডাম পাল্টাইতে পারে, কিন্তু পোস্ট অফিস জায়গাতে থাকবে।